সরকারের মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। এতে সর্বনিম্ন ৫,১৩,৫৪৫ টাকা, সর্বোচ্চ ৭,৯১,০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রতারণা ও জালিয়াতি এড়াতে মধ্যস্বত্বভোগীদের থেকে হজ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংগঠনটি। সরকারি ব্যবস্থাপনায় ঘোষণার একদিন পরে বেসরকারি খাতে হজের প্যাকেজ ঘোষণা করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বুধবার সকালে রাজধানী নয়াপল্টনে ২০২৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কেমন হবে তা জানানো হয়। গত বছরের চেয়ে ৩৭,০০০ টাকা কমিয়ে ৫,১৩,৫৪৫ টাকা আর সর্বোচ্চ ৭,৯১,০৬০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫,১৩,০০০ টাকা ধরে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়। হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ করা হয়েছে। প্যাকেজ সমূহ ১ নম্বর প্যাকেজ হচ্ছে ৭,৯১,০৬০ টাকা। হজ প্যাকেজ ২ নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে ৫,৯৫,৫৮০ টাকা ২৮ পয়সা। মধ্যস্বত্বভোগী ও দালালের সাথে কোনো রকম আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাবের নেতারা। ইতিপূর্বে হজ প্যাকেজের অর্থ পরিশোধের জন্য প্রথমে প্রাক নিবন্ধন বাবদ ৩০,০০০ টাকা পরিশোধ করা হতো এবং নিবন্ধনের সময় ই হজ সিস্টেমে বাউচার তৈরি করে ৩,৫০,০০০ টাকা পরিশোধ করা হতো। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে ৩ ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ২০২৭ সালে হজের নিবন্ধন ২৪শে সেপ্টেম্বর মধ্যে শেষ হবে। হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল। চাঁদ দেখার সাপেক্ষে ১৫ই মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।